আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের অন্য সব শহরের মতোই টাঙ্গাইল শহরের পরিধিও বাড়ছে। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আবাদি জমি, নদী নালা ও প্রাকৃতিক জলাশয়। কমছে সবুজের পরিমাণ, যা থেকে সুরক্ষা পেতেই শহরেও শুরু হয়েছে ছাদ কৃষির চর্চা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 1.5-2 দশক আগেও টাঙ্গাইল জেলা শহরের আদালতপাড়া এই এলাকাটি ছিল ফসলি মাঠ। এখন ভবনে ভবনে ভরে গেছে চারপাশ। তবে ভবন নির্মাণ করলেও নিজ আবাসনে সবুজ পরিবেশ ধরে রাখতে ছাদ কৃষির আয়োজন করেছেন ডাক্তার আব্দুস সামাদ। এখানে তো আগে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, ওগুলি কাটা পড়া মানসিকভাবে একটু হয়ে গেলাম, যেগুলি ধ্বংস হইলো। এগুলো যদি সবুজায়নের জন্য গাছপালা দরকার। প্রথমে আমি শীতের ফুল দেওয়া শুরু করি। আচ্ছা, প্রথম ছিল ফুলের। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি কিছু ফল গাছের। ছোট্ট আয়তনেও শোভা পাচ্ছে বিচিত্র ফল ফসল, যা এগিয়ে নিতে সহযোগিতা করছেন ডাক্তার সামাদের কন্যা এবং তার জামাতা সহ পরিবারের সকলেই। আমি তো আব্বাকে দেখেই শিখলাম। আর আশেপাশে তো স্যার গাছ থাকলে ভালো লাগে, সারাদিন রোগী হসপিটাল। এই পুরো ছাদের ভিতরে তোমার লাগানো গাছ আছে? আমরা গাছ তোমার লাগানো না? এখানে এসে বসলে অনেক ভালো লাগে। এটা একটা রিক্রিয়েশন তো অবশ্যই। আর নিজের হাতে গাছ বুনে সেটা ফল হওয়া কিংবা ফুল ফোটা, এটাও একটা আনন্দের ব্যাপার। এই চিকিৎসক পরিবার বলছেন, শহরের ভেতরেও সবুজ বিস্তার ধরে রাখাটা খুব জরুরি। শহরগুলো কেড়ে নিচ্ছে সবুজ আর আবাদি জমি। এর ভেতরে থেকেও যারা ভবন তৈরি করে ছাদটিকে ফেলে না রেখে সবুজের আস্তরণ দিয়ে ঢাকছেন, তাদেরই একজন হচ্ছেন ডাক্তার আব্দুস সামাদ। এটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। টাঙ্গাইল সদরের আদালতপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবছর পাটের আবাদ করে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। পর্যাপ্ত বৃষ্টির অভাবে পাট পচানোর জায়গা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নিকটবর্তী খাল বিলে পানি না থাকায় ঘোড়ার গাড়িতে পাট গাছ বহন করে দূরবর্তী নিচু এলাকায় নিয়ে যাচ্ছেন অনেক কৃষক। আবার বৃষ্টির আশায় খেতে পড়ে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক কৃষকের পাট। শ্রাবণের শেষেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় পানির অভাবে পাট পচাতে পারছেন না কুড়িগ্রামের কৃষক। পানি নাই, বৃষ্টি নাই, এর কারণে পাট মরে যাওয়া লাগছে। আর পাট জাগাইতে পারি না। যদি ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাই, আমার 7 টাকা 8 টাকা খরচ যায়। এই খরচ দিয়ে আমার গৃহস্থ করি পোষায় না। মোটরের পানি দিয়ে কিছু পাট খাল বিলে কোনো রকম না আইল টেল বাঁধিয়ে পাট জাগ দিছি। পাট খেতে আবাদ করি তো বিপদে পড়ছি। এবছর পাট শুরুর থেকে যাবতে বৃষ্টি নাই, পানি নাই। এমন পরিস্থিতিতে সোনালী আঁশের আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকে। পানি মনে কালো কারণে পাটাটা আমার দাম কম করা লাগছে। পানি যদি ভালো হয় তাহলে আমার পাটাটা পরিষ্কার হলে পাটার দাম বাড়বে। এখানে পানির খুব এবার সমস্যা, এই কারণে পাটের রং কালো আসছে। বিকল্প উপায়ে পাট পচাতে পরামর্শ দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। জলবায়ুর পরিবর্তনের কারণে জুন এবং জুলাই মাসে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ার কারণে এই জেলার খাল বিল শুকিয়ে গেছে, ফলে পাট চাক দিতে কৃষকরা সমস্যার সম্মুখীন হচ্ছে। আর যদি বৃষ্টিপাত কম হয়, সেক্ষেত্রে কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যেগুলো আছে পাট পচানো, আমরা সেই ধরনের পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 17,265 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর আবাদ হয়েছে 16,050 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনম নাজিম উদ্দিন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাবুদ্দিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি আলম সিদ্দিকী, কৃষি অফিসার ধীমান ভূষণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।